কোনো পডকাস্টিং মিডিয়া শুনছি কার মাধ্যমে? এক্সাম্পল রেডিওর মাধ্যমে শুনছি। এবার আমরা এখন সারাদিন ধরে শুনছি, তো সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি আমরা শুনছি। সকাল 6টা থেকে 7টা গান হবে, শুনলে প্রভাতী সঙ্গীত হবে, 7টা থেকে 8টা খবর বলা হবে, 8টা থেকে 8:30 পাবলিক রিভিউ নেওয়া হবে। এই যে পুরো চার্ট সিস্টেম করা আছে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটা কারা ঠিক করে? আমি তো ঠিক করি না। তার মানে রেডিওর ওখানে যে সংস্থা কাজ করছে তার ওখানে কেউ না কেউ আছে যে বিষয়টাকে কী করে ম্যানেজ করে বা অর্গানাইজ করে। একটা সংগঠন আছে যেটাকে সংঘবদ্ধ করে, মানে একটা ম্যানেজমেন্ট আছে যে পুরো বিষয়টাকে গোছায়। এই ম্যানেজমেন্টের নাম হচ্ছে রেডিও প্রোডাকশন। থিওরি মাঝখান থেকে চলে এলো কেন? প্রত্যেকটা জিনিসের একটা থিওরি আছে, একটা প্র্যাকটিক্যাল আছে। যেমন ধর তোরা যে রেডিও নিয়ে পড়াশোনা করছিস, আমি যেটা বলছি এটা কি থিওরি। এবার এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই কোথায় আছে সেটা তো প্র্যাকটিক্যাল পার্ট। তাহলে রেডিও প্রোডাকশন হাউস কীভাবে তৈরি হয়, যার জন্য আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল অফ পডকাস্টিং মিডিয়া রেডিওর থ্রু দিয়ে সমস্ত সারাদিনের প্রোগ্রামটা গুছিয়ে শুনতে পাই। তার যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেডিও প্রোডাকশন থিওরি। এবং এই থিওরি পার্টটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করবো বা ইমপ্লিফাই করবো তখন সেটা কী হবে? রেডিও প্রোডাকশন হবে। তখন সেটা কী হবে? রেডিও প্রোডাকশন হবে। যখন রেডিও প্রোডাকশন থিওরি মানে ইটস অ্যান আইডিয়া, ইটস অ্যান মেথডস, ইটস অ্যান টেকনিক্স টু ফর্ম এ রেডিও প্রোডাকশন হাউস বাই হুইচ, যার দ্বারা উই ক্যান হিয়ার বা উই ক্যান এনজয় দ্য পডকাস্টিং থ্রু রেডিও অফ এ ডে। সারাদিনে পডকাস্ট আমরা যখন রেডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করি, তার যে বিষয়টা, সেটার জন্য যে রেডিও প্রোডাকশন হাউসে তৈরি করতে হবে তার যে গ্রামাটিক্যাল মেথড, সেটা কি রেডিও প্রোডাকশন থিওরি।